নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দীপা তো জাজেসদেরই উল্টো চ্যালেঞ্জ করেছে যে সে যে জিনিসটা বানাবে সেটা খেয়ে জাজেসদের বলতে হবে যে সেটা ছানা না রিকোটা চিজ। তখন জাজেসরা বলে আচ্ছা ঠিক আছে, চলুন আমরা দেখি যে আপনি কি বানাতে চাইছেন, কি প্রমাণ করতে চাইছেন। তখন দীপা তার জিনিস বানাতে শুরু করে। এরপরে যখন তার বানানোটা কমপ্লিট হয়ে যায়, জাজেসরা বলে একটা ব্রেকের পর আমরা টেস্ট করে দেখছি। এদিকে দেখা যাচ্ছে স্কুলে কিছু সন্ত্রাসবাদী হামলা করেছে। টিচার, স্টুডেন্ট সবাইকে একটা ঘরে বন্দি করে রেখেছে। বাইরে অনেক প্রেস মিডিয়া জমা হয়ে গেছে, তারা অ্যানাউন্সমেন্ট করছে এরকম একটা নামি দামি স্কুলে এরকম সন্ত্রাসবাদীর হামলা হয়েছে। অনেক গার্জেনরাও এসেছে তাদের বাচ্চাদের জন্যে। এদিকে মিশকাও এসেছে। মিশকা আবার মনে মনে বলছে দেখি সূর্য আর দীপা এবার কি করে। সেই বাচ্চাদের মধ্যে অলিও আছে, দীপও আছে। আর এদিকে জয়ী অলিকে খুঁজতে খুঁজতে আসছিল, তো অলিকেও ধরে নিয়ে গিয়ে ওই ঘরেই রাখা হয়। দীপা তো এদিকে খুব চিন্তা করছে, না জানি জাজেসরা কি ফল দেবে, কি বলবে, তাকে চুজ করবে কি করবে না। কিছুক্ষণ পর ভেতর থেকে কিছু লোক আসে, এসে দীপাকে বলে যে দীপা নাকি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য কোয়ালিফাই করেছে। তার মানে জাজেসদেরকে যে চ্যালেঞ্জটা দিয়েছিল দীপা, সেখানে দীপা জিততে পেরেছে, তাই জন্য পরের রাউন্ডে যেতে পারছে। কম্পিটিশনের নেক্সট রাউন্ডে দীপা পৌঁছে গেছে, এটা জেনে দীপা খুব খুশি। ঠিক সেই মুহূর্তেই টিভিতে খবর শুনতে পায় দীপা যে সোনারূপার স্কুলে নাকি সন্ত্রাসবাদী হামলা করেছে, যাকে দীপা জয়ী আর অলি বলে চেনে। অলিকে সোনা বলে জানলেও জয়ী যে রূপা সেটা দীপা জানে না। তবে যাই হোক, তাদের স্কুলে যে সন্ত্রাসবাদী হামলা করেছে সেটা জেনে দীপা অস্থির হয়ে ওঠে। দীপা সিদ্ধান্ত নেয় সে এক্ষুনি যাবে। তখন সেখানকার জাজেসরা বলে নেক্সট রাউন্ড কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে, আপনাকে কিন্তু এরপরে আর নেওয়া যাবে না। দীপা বলে কারো জীবনের দামের থেকে কোনো কম্পিটিশন বড় নয়। হ্যাঁ, কারো চোখের অপারেশনের জন্য আমি এই কাজটা করছিলাম, আমার এটার খুব প্রয়োজন ছিল, কিন্তু টাকা না হয় অন্যভাবে জোগাড় হয়ে যাবে, কিন্তু আমাকে এই মুহূর্তে যেতেই হবে বলে দীপা বেরিয়ে পড়ে। দীপা তো রওনা হয়ে যায় স্কুলের উদ্দেশ্যে। ওদিকে চারুও কাজে যাচ্ছিল গাড়ি করে। গাড়িতে যেই নিউজটা শুনতে পায় অমনি চারু অস্থির হয়ে ওঠে। ড্রাইভারকে বলে ড্রাইভার এক্ষুনি আমাকে ওই স্কুলে নিয়ে চলো। এদিকে সূর্যকে ফোন করছে চারু, কিন্তু ফোন সুইচ অফ আসছে, কারণ সূর্য ওটিতে আছে, তাই সূর্য এই মুহূর্তে কিছু জানতে পারে না। ওদিকে তো দীপা পৌঁছে যায়, পৌঁছে পুলিশকে বলছে আমাকে ভেতরে যেতে দিন, ভেতরে আমার মেয়ে আছে। বলে ভেতরে আপনি যেতে পারবেন না, আপনি এখানে অপেক্ষা করুন। ওদিকে চারুও আসে, চারুরও একই অবস্থা, অস্থির হয়ে উঠেছে ভেতরে যাওয়ার জন্য, কিন্তু চারুকে যেতে দেওয়া হয় না। দীপা আর চারু এরপরে একসাথে হয়। দীপা বলে তুমি চিন্তা করো না, আমি কোনো মায়েরই কোল খালি হতে দেব না। এরপরে সূর্য যখন ওটি থেকে বেরোয়, তখন হসপিটালে সূর্য নিউজটা শুনতে পায়। যেই শুনতে পায় অমনি সূর্য ওখান থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। এদিকে অলি জয়ীকে বলছে তুমি ভেতরে কেন এলে বলো তো, না এলে তো বেঁচে যেতে, আমরা তো সবাই মরে যাব। তখন জয়ী বলে না, আমাদের কারোর কিছু হবে না। দীপ বলে তাহলে আমরা মরে যাব? বলে না, মরে যাওয়ার আগে কখনো মরে যাওয়ার কথা বলতে নেই, আর মরে যাওয়ার আগে অবধি লড়াই করে যেতে হয়। আমার মা ছোটবেলাতে সেটাই বলতেন, যে হার মানতে বারণ করতেন যে কোনো সিচুয়েশনে আর কি। তখন অলি বলছে তোমার মাও তাই বলতেন? বলে হ্যাঁ। বলে আমার মাও তাই বলতেন। তখন সেই দিনের কথাটা মনে পড়ে অলির, যে দিন গাড়িতে অ্যাক্সিডেন্টের দিন দীপা বলেছিল আর কি অলিকে যে ওই কবিতাটা বলতে, বিপদে মনে রক্ষা করো, সেটার কথা মনে পড়ে অলির। এদিকে মিশকা প্ল্যান করছে যে যে করে হোক আমাকে ওদেরকে বাঁচাতেই হবে, না হলে আমার নামটা ওরা বলে দেবে। আর এদিকে দুই সতীন তখন গলা জড়াজড়ি করে একদম আমাকে শেষ করে দেবে। দুই সতীন মানে বুঝতেই পারছেন নিশ্চয়ই, দীপা আর চারুকে বলছে। এদিকে ভেতরের একটা গুন্ডা কোনো একটা ম্যাডামের সাথে কথা বলছে যে ম্যাডাম আমরা তো এখানে ফেসে গেলাম। তখন অলি বলছে জয়ীকে যে এরা তো কোনো টেররিস্ট না, এরা তো কোনো ম্যাডামের সাথে কথা বলছে। তখন জয়ী বলছে চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে সেই ম্যাডামটা আর কেউ নয়, মিশকা। মিশকাই পাঠিয়েছে ওদেরকে, মিশকাকেই ফোন করেছে ওরা। তখন মিশকা বলে চিন্তা করো না, যে মেয়েটার কথা বলেছিলাম ওই মেয়েটাকে নিয়েই তোমরা বেরিয়ে এসো ওখান থেকে। গুন্ডাগুলো বলছে ওই মেয়েটা কিন্তু একা নেই, ওর সাথে ওর ভাইও আছে, আর তার সঙ্গে একটা অন্ধ মেয়েও আছে। মানে অলিকে টার্গেট করতে বলা হয়েছিল, আর কিন্তু এখানে মিশকা তিনজনকে পেয়ে গেছে। বলে ভালোই হয়েছে, তিনজনেই আছে, তিনজনকে নিয়ে বেরিয়ে চলে এসো। এদিকে সূর্যের কাকাই আর কাকিয়া চা খেতে খেতে নিউজটা শুনতে পায়,
খুব ঘাবড়ে যায় তারা। সঙ্গে সঙ্গে উর্মিকে ফোন করে। উর্মি ফোনে সবটা জানতে পারে। উর্মি প্রচন্ড ঘাবড়ে যায়, চিন্তায় পড়ে যায়। ওদিকে কাকাই কাকিয়া বলে, আমরা এক্ষুনি ফ্লাইট ধরে আসছি, তুমি কোনো চিন্তা করো না। উর্মি এদিকে কি করবে কিছু ভেবে পায় না। এদিকে মিশকার প্ল্যান অনুযায়ী সমস্ত বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়। আটকে রাখা হয় শুধুমাত্র জয়ী, অলি আর দীপকে। তারা বলে, আমাদেরকে কেন আটকে রাখলে, আমরাও যাব। তাদেরকে কিছুতেই যেতে দেওয়া হয় না। তখন জয়ী বলছে, ঠিক আছে তোমরা আমাকে আটকে রাখো, ওদেরকে ছেড়ে দাও। তখন অলি বলছে, আমাদের জন্য তুমি কেন স্যাক্রিফাইস করবে? তখন মনে মনে বলে জয়ী যে, হিংসুকুটি, মিশকা আমাকে মারতে চাইছে, আমার দোষটা, আমার শাস্তিটা আমি তোমাদেরকে পেতে দেব না, কিছুতেই না। এদিকে সূর্য, উর্মি, জয় সবাই কিন্তু পৌঁছে গেছে। বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সবাই সবার বাচ্চাদেরকে ফেরত পেয়ে গেছে। কিন্তু জয়ী, অলি, দীপ কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। তারা তো খুব চিন্তায় পড়ে গেছে। দীপা এদিকে ভাবছে যে, যারা আমার সঙ্গে জড়িয়ে আছে খুঁজে খুঁজে ওরা তাদেরকেই ধরেছে কেন? এটা তো কাকতালীয় হতে পারে না। না, আমি ওদেরকে কিচ্ছু হতে দেব না। এবার প্ল্যান করছে। জয়ীকে বলছে, আমি ওদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করব। সেই ফাঁকেই কিন্তু আমরা পালিয়ে যাব হাত ধরে সবাই মিলে। তখন জয়ী বলে, আচ্ছা ঠিক আছে। তখন অলি বুদ্ধি করে নিচ থেকে মাটি নিয়ে তাদের চোখে দিয়ে দেয়। আর ওদিকে দীপা কিন্তু ভেতরে ঢুকে পড়েছে। সূর্য বলছে, পুলিশদের আমাকে ছাড়ুন, আমার বউ ঢুকে গেল, দীপা তুমি একা যেও না, এইভাবে বলছে। তখন দীপা ভেতরে ঢুকে গেছে। এদিকে যখন অলিরা পালাচ্ছে, অলি কিন্তু দীপাকে দেখে মা মা করে দীপার দিকে ছুটে আসছে। তখন ওদিকে জয়ী যে, সে পড়ে যায়। আর পড়ে গেলে তো গুন্ডারা ধরে ফেলবে। তো দীপা কি করে, অলিকে ছেড়ে চলে যায় জয়ীর কাছে দৌড়ে, জয়ীকে ওঠায় গিয়ে। অলির কিন্তু এটা খুব খারাপ লাগে যে, মা আবারও আবারও আমাকে ফেলে মা অন্য কাউকে বাঁচাতে গেল, মা জয়ীর কাছে ছুটে চলে গেল। ব্যাস, তার মনে এটা গেঁথে যায়। এবার দীপা কি করে, লাঠি নিয়ে, মানে ফার্স্টে দীপাও মাটি নিয়ে গুন্ডাদের চোখে দিয়ে দেয়। তারপর লাঠি নিয়ে মারতে যাবে কি, একজন গুন্ডা কিন্তু গুলি করে দেয়। আর সেই গুলিটা গিয়ে লাগে সোজা চারুর বুকে। চারু তো পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন সূর্য দৌড়ে আসে, দীপাও আসে। দীপা বলে, আপনি যান চারুর সাথে, তাড়াতাড়ি যান। তখন সূর্য চারুকে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে দীপা এসেছে অলির কাছে। সাক্ষ্যদীপও তখন এসছে জয়ীর কাছে। এসে বলছে, আমি একটা ঝামেলায় ফেসে গেছিলাম, আমার গাড়ির সাথে অটোর ধাক্কা লেগেছিল, সেখানে লোকজন জড়ো হয়ে গেছিল, মারামারি সিচুয়েশন তৈরি হয়ে গেছিল। অনেক কষ্টে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি মা, সেই জন্য এতটা দেরি হয়ে গেল, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, এইভাবে বলছে আর কি সাক্ষ্যদীপ। এদিকে দীপা অলিকে জড়িয়ে ধরছে, অলিকে কাছে টেনে নিচ্ছে। কিন্তু অলি আর দীপার সাথে কথা বলছে না। বলে, না, তুমি আবারও আমাকে ফেলে জয়ীকে বাঁচাতে গেলে। বলে, মা তুই তো চলে এসেছিলি, কিন্তু জয়ী ওখানে পড়ে গেছিল, গুন্ডারা ধরে ফেলছিল, সেই কারণে আমাকে যেতে হয়েছিল। খারাপ ভাবিস না মা, খারাপ ভাবে নিস না। বলে, না, আমি তোমার কোনো কথা শুনবো না। এই বলে অলি কিন্তু সেখান থেকে দৌড়ে চলে যায়। তখন দীপাও যায় সোনা সোনা বলতে বলতে সোনার পেছনে। আর এদিকে জয়ীও ঠিক করে জয়ীও যাবে। কিন্তু সাক্ষ্যদীপ বলে, না মা, না, তুমি যেও না। বলে, আমাকে যেতে দাও বাবা, ওরা আমার মা আর বোন। সাক্ষ্যদীপ তখন মনে মনে বলে, কি ব্যাপার, কি বললো এটা জয়ী, মা আর বোন বলল? তাহলে কি আমি মনে মনে যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক? এমনটা ভাবতে থাকে। এদিকে রূপা যখন যাচ্ছে, তখন মিশকা রূপাকে ধরে ফেলে। মিশকা তো জয়ীকে বলছে, দেখলে তো আমি কি করতে পারি। তখন জয়ী বলছে, তুমি কিচ্ছু করতে পারোনি। বলে, কি, তুমি এখনো বলবে আমি কিচ্ছু করতে পারিনি? তাহলে তোমাকে দেখাবো যে আমি আর কি কি করতে পারি। তখন জয়ী বলে, না, কিচ্ছু দেখাবে না তুমি, আমি কাউকে কিচ্ছু বলিনি। তখন এরকম কথা বলতে বলতে সেখানে উর্মি চলে আসে। দেখে একজন কালো হুডি পরা কে একজন জয়ীর হাতটা শক্ত করে ধরে রেখেছে। বলে, আপনি কে? সমানে বলে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। বলে, হুডি পরে মুখ লুকিয়ে আপনি কে, আর ওর হাতটা শক্ত করে ধরে রেখেছেন যে, কে আপনি? তখন হাতটা ছেড়ে দেয় মিশকা। জয়ী মনে মনে বলছে, মিশকাকে কিছুতেই ধরা পড়তে দেওয়া যাবে না। তখন উর্মিকে এটা সেটা বলে সেখান থেকে সরিয়ে দেয় জয়ী আর কি, মানে যেতে বলে। উর্মি চলে যায়। তখন সেখানে সাক্ষ্যদীপ আসে। সাক্ষ্যদীপ এসে বলে, তুমি এখানে কি করছো, চলো আমার সাথে। আর ইনি কে? মিশকা তখন চলে যায়। তখন অন্যান্য ঘটনার কথা ভেবে সাক্ষ্যদীপ অতটা লক্ষ্য করে না। এদিকে চারুর অপারেশন চলছে। সূর্য তো চিন্তা করছে। সেখানে দীপা আর অলিও আসে। অলি তো চারু চারু করে তার বাবাকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকে। দীপা তখন বলছে, তোমার চারুর কিচ্ছু হবে না, দেখো অলি, কিচ্ছু হবে না। অলি আবারও বলছে এক কথা, আজকে তোমার জন্য, তোমার জন্য আমাদের এই অবস্থা, আমি আর চারু আজকে মরে যেতাম শুধুমাত্র তোমার জন্য। এটা শুনে তো সূর্য আর দীপা আবারও অবাক হয়ে যায় যে কি বলছে ও। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। চলো, ভালো থেকো সবাই।